সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পল্টনে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে আহত হয়েছেন চালক সহ ৩ জন। আগেই বাসের যাত্রীরা নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন সবাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত দেখুন ফারিয়া হাফিজ নিঝুমের রিপোর্টে। ডুবে যাওয়ার আড়াই ঘন্টা পর উদ্ধার করা হয়েছে দৌলতদিয়ার ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি নদী থেকে তুলে উদ্ধারকারী জাহাজ হামজা। শুক্রবার সকাল 10টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় এসবি পরিবহনের বাসটি। এর আগে নদী থেকে উদ্ধার করা হয় বাসের ভেতরে থাকা চালক, হেলপার ও সুপারভাইজারকে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাস ফেরিতে ওঠার আগেই নেমে যাওয়ায় রক্ষা পেয়েছেন সব যাত্রী। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন। আজকে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন যে বাস থেকে যাত্রীরা নেমে যাওয়ার কারণে কোনো প্রাণহানি হয়নি। যতক্ষণ পর্যন্ত আধুনিক নৌবন্দর প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সচেতন থাকতে হবে, সচেতনভাবে আমাদেরকে যাতায়াত করতে হবে। এর আগে 25 মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে পল্টনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে মারা যায় 26 জন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলে সহ নিহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী। শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নে কুমিল্লা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা ও মেয়ে। ভোর 6টার দিকে সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় মারা গেছেন অটোভ্যানের 3 যাত্রী। এই ঘটনায় ভ্যানে থাকা এক শিশুসহ বাসের অন্তত 10 জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হন অন্তত 25 জন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় 2 জনের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।